বলছো বাবা? মদন আমার মাকে মেরেছে? আমাকে আর তোমার জামাইকেও মেরে ফেলার চেষ্টা করেছিল? হ্যাঁ, কালো নিজ মুখে স্বীকার করেছে চারু। ওরা ভেবেছিল ওরা আমাকে মেরে ফেলবে। আর্য বাবা জীবন হসপিটালে থাকাকালীন ওখানে গিয়ে আর্যুর উপরে হামলা করেছে। ওকে ওকে মেরে দিতে চেয়েছে। এসব কি করে হলো? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আপনি? I'm sorry, he's in coma. আমি তো সেটাই ভাবছিলাম, অপারেশন সাকসেসফুল হওয়ার পরে উনি বেড থেকে পড়ে গিয়ে কিভাবে কোমায় চলে যেতে পারেন। মদন এও বলল ওই সময় হাসপাতালের সামনে এসে গাড়ি করে তোকে মেরে দেওয়ার চেষ্টা করে। Mrs. Malik, দাঁড়ান। সেদিন আপনাকে ধরে আমি বাঁচিয়ে ফেলেছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পারিনি জানেন তো যে গাড়িটা হুট করে কোথা থেকে চলে এলো। এর জন্য আমি ভেতরে ভেতরে বারবার অপরাধ বোধে ভুগেছি। তার মানে যে ঘটনাগুলো আমরা দুর্ঘটনা বা নিয়তি বলে মেনে নিচ্ছিলাম, সেগুলো একটা হিংস্র লোকের কাজ। এই মদনের জন্য আমার শহরের বাবুর নিজের দৃষ্টি পেয়েও আবার সেটাকে হারিয়ে ফেলেছেন। হ্যাঁ চারু, আর এর জন্যই আপনাকে নিরুপায় হয়ে আপনার নিজের দৃষ্টি দান করতে হয়েছে। এই একটা লোক আমার জীবনটাকে দুর্বিষহ করে দিল। আর যদি এই মদন না থাকতো, আমার পরিবার আমার কাছে থাকতো, আমার মা আমার কাছে থাকতো। এই একটা লোক আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, সবকিছু। কোথায় যাচ্ছ মিশমি? পিছু টাকা স্বভাবটা তোমার যাবে না চুমকি? কি করব বলো তো? তোমাকে তো আমি পেছন থেকেই দেখলাম যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। আর তাছাড়া তোমাকে যদি সামনে গিয়ে আটকাতাম তাহলে তো তুমি আরো বিরক্ত হতে। বলো চন্দ্রিকা, না করে যা বলার তাড়াতাড়ি বলো প্লিজ। তুমি তো সবকিছু বলার ঊর্ধ্বে চলে যাচ্ছ। উঠতে যাওয়ার ক্ষমতা রাখি তাই যাচ্ছি। তোমার ক্ষমতা থাকলে তুমিও যাও। দাদা ভাইয়ের রাগটা কি তুমি আমার উপরে মেটাচ্ছ? শোনো, গুরুত্বহীন লোকজনদের বেশি গুরুত্ব না মিশমিট দেয়। বলছি মিশমি, যতদিন এই বাড়িতে আছো ততদিন অন্তত এই বাড়ির লোকদের তো তোমাকে গুরুত্ব দিতে হবে, তাই না? নাহলে তুমি যে কত বড় বিপদে পড়বে সেটা তুমিও খুব ভালো করে জানো। হয়ে গেছে বলো, তোমাকে আটকেও না। আমি তোমাকে আটকানোর কে? যাও। আমি তো তোমাকে ডাকলাম কারণ হচ্ছে কাল রাত্রেবেলা যে দাদাভাই এতগুলো কথা বললো, তারপরে কি তুমি একবারের জন্য জানার চেষ্টা করলে যে বাবা কোথায় আছে, থানায় কি হলো না হলো? তা না করে তুমি কি করছো? ড্যাং ড্যাং করে অফিসে চলে যাচ্ছ। এটা কি তুমি ঠিক করছো? হ্যাঁ, এগুলো আমাকে বলো। তা তুমি কি করেছো তোমার বাবার জন্য? তা চোখ দিয়ে তো এক ফোঁটা জল করাতেও দেখলাম। তুমি যদি তোমার বাবার মেয়ে হয়ে এরকম কেয়ারফ্রি থাকতে পারো, তাহলে আমি কেন তো কনসার্ন দেখাতে যাবো? হ্যাঁ, আর শোনো, যে উপদেশগুলো আমাকে দিতে সেটা নিজের উপর অ্যাপ্লাই করার চেষ্টা করো, তোমার ভালো হবে। হ্যাঁ, বাই। তোমার সাথে আমি কখনোই কথাই পারবো না। যখন জানো পারবে না, তাহলে কেন কথা বলো চুমকি? তোমার ভালোর জন্য। রিয়েলি? ভালোটা কি শুধু আমার, নাকি এর মধ্যে তোমারও কোথাও ভালো লুকিয়ে আছে? আছে তো, অবশ্যই আমার ভালো লুকিয়ে আছে, তাই জন্যই তোমাকে সাবধান করছি। আচ্ছা
আচ্ছা বলো তো, এই যে তুমি অফিসে যাচ্ছ, সেটা কি দাদা ভাই আর অংশু জানে? এত কাছাকাছি আমি করি না। অংশু তো নিজেই বললো যে মিশমি তুমি অফিস যাওয়ার বললো। আর্যর কথা ওকে আমি ফোন করে ঠিক জিজ্ঞাসা করলাম যে থানায় কি হয়েছিল গো, তাই। এই মেয়ে তো খুব সাংঘাতিক মেয়ে রে। ওকে নিয়ে তুমি ভেবো না মা, ওকে উঠতে দাও, লাটাই তো আমার হাতে। আচ্ছা ওইসব ছাড়ো, তুমি এদিকে আসো তো, বসো। কাল তুমি মৌলির ঘরে শুয়েছিলে বলে তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারিনি। এবার বলো তো, এই আমিনা আর আসলাম কে, আর ওদের জন্য কি ঝামেলা হয়েছে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? ব্যাপার ওরে চুমকি, এখন অনেকগুলো ব্যাপার একসঙ্গে পুরো মিলেমিশে গেছে। আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে রে চুমকি। ওসব কথা ছাড়ো, আগে বলো দাদাভাই কাল কার কথা বলছিল, আর কে মারতে চাইছিল আমিনাদের? সে আর কেউ নয়, সে তোর বাপ মদন। বাবা, বাবা, আমি যতদূর শুনেছিলাম এই মদন বলে লোকটি তো মারা গেছিলেন, তাহলে উনি আবার কি করে ফিরে এলেন? আর আমাদের উপরে তো রাগই বা কিসের? জানি না রে মা, আমিও জানতাম যে মদন মারা গেছে, কিন্তু ঝুম্পা যে বরাবর মদনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে সেটা আমি জানতাম না। আমার আর তোর মায়ের উপর রাগের কারণটা নয় আমি বুঝতে পারছি, কিন্তু জামাই বাবা জীবন আর তোর ক্ষতি করবার জন্য যে ঝুম্পাই দায়ী সেটা আমি নিশ্চিত। তোমার আর মায়ের উপর ওই মদনের কিসের রাগ বাবা? জানি না রে মা, কাল রাতে যে কারণে আমাকে মারতে এসেছিল হয়তো সেই কারণে তোর মাকেও। কারণটাই তো জানতে চাইছি বাবা, কোন অধিকারে আমাদের সংসারটাকে তছনছ করে দিল? অধিকারে নয় রে মা, লোভ। লোভ? হ্যাঁ, ওই মাধবপুরে হাইওয়ের পাশে আমাদের একটা জমি ছিল, পরে সেই জমিটা না তোর নামে করে রেখেছিলাম। তোর মায়ের খুব ইচ্ছে ছিল জানিস চারু, ওই জমিটাতে বাচ্চাদের একটা স্কুল করবে, বাচ্চারা পড়াশোনা করবে। আমার আমার যদ্দূর মনে পড়ে না, তোর মা মাঝে মাঝে বলতো জানিস তো যে কিছু লোক ওই জমিটার ব্যাপারে এসে না তোর মাকে শাসাতো। আমি আমি গুরুত্ব দেইনি, কিন্তু কিন্তু এখন এখন আমি বুঝতে পারছি। তোর ওই বিয়ের পর না ওই ঝুম্পা আমাকে কথা চলে মাঝে মাঝে ওই জমিটার ব্যাপারে ওর নামে লিখে দিতে বলতো, কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম আমার ইচ্ছের কথা, তবু শেষ রক্ষা হলো না। কেন বাবা, জমিটা কি ওরা? হ্যাঁ, কাল কাল রাতে আমার খুব তেষ্টা পায় জানিস তো, আমি ঘুম থেকে উঠে বসি, তারপর ওই ঝুম্পাকে। চাটা খাও। মদন বেঁচে আছে? দাও, সেই করে দাও। না, কিছুই না। চারুর মায়ের হাইওয়েতে যে জমিটা আছে না, ওটা 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 তোর বাপ মানে মদন আর আমি মিলে ওই বুড়োটাকে দিয়ে জোর করে টিপছাপ দিয়ে নিয়েছি। সব কিছুই ঠিকঠাক চলছিল, মাঝখান থেকে ওই আসলাম আর আমি না এসে বাদ সাধলো, তাও তাও ব্যাপারটা সামলে নিতাম। তো দাদাভাই এসে আজই কি থেকে যে কি হয়ে গেল কে জানে, ওর কপালটাই খারাপ। কিন্তু মা, ওই দলিলটা কই? দলিলটা জানি না রে, দলিলটা কোথায় খুঁজে পাই। দলিলটা কি? ওই দলিলটা কি পাখা গুছিয়েছে না কিছু?
চলে যাবে কোথাও। আমার মনে হয় তোর বাপ হ্যাঁ, তোর বাপ মদন বোধহয় কোথাও নিয়ে গেছে। হ্যাঁ, ওই নিয়ে গেছে। কিন্তু ওই দলিলটা তো ওটার আঙুলের চাপ আছে। তাই তো এটা তো আগে ভেবে দেখিনি। কি হবে? ধীরে বাতি